যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি যেন কুফরি করলো। বরেণ্য আলেমরা বলেছে ইসলামের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল যতক্ষণ না সে তওবা করে ফিরে আসছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের হানাফি মাযহাবের ইমাম, তিনি বলেছেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাকে 3 দিন জেলখানায় বন্দি করে রাখতে হবে। জি, এবং তাকে তওবা করতে বলতে হবে। যদি সে তওবা করে তার শাস্তি মাফ, নামাজ আবার সে শুরু করবে। তওবা না করে তাকে ওইখানেই শাস্তি দণ্ড দিতে হবে। এমনটা বলেছেন কে? আমাদের ইমাম। সবচেয়ে নরম ফতোয়া এটা। আর আরো যারা ইমাম ছিলেন, ইমাম আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, তারা বলেছেন নামাজ যদি ছেড়ে দেয় এবং নামাজটাকে অস্বীকার করে, নামাজ ইসলামের অংশ বলে মনে করে না, ওকে হত্যা করতে হবে। হত্যা আবার যে কেউ করতে পারবে না, ওটা ইসলামিক গভর্নমেন্ট করবে। এটাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই, এটা লস, এটা ইমামদের মত।